আসসালামু আলাইকুম সবাইকে। আমি তন্ময় বলছিলাম স্পোর্টস টিএসি চ্যানেল থেকে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওটা টি-20 ওয়ার্ল্ড কাপকে নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপ আমার মতে মানে জাস্ট একটু এডুকেটেড প্রেডিক্ট করবো যে কে চ্যাম্পিয়ন হতে পারে। সো এটা অনেকের হচ্ছে ভালো লাগতে পারে, অনেকে ভালো নাও লাগতে পারে। আপনারা মানে একটু যদি মানে জানতে চান যে চান্স কার বেশি, ওইভাবেই এডুকেটেড গেস। ইটস ডেফিনেটলি নট লাইক আমি নিজে থেকে কিছু প্রেডিক্ট করছি। বিকজ আমি নামিবিয়াকে কিংবা উগান্ডাকে চ্যাম্পিয়ন করাই দিব না অবশ্যই। তো সেই হিসাবে মানে শুরু করা যাক আজকে। আমরা জানি যে প্রথমে আমি গত ভিডিওতে ডিসকাস করেছি যে এবারের টুর্নামেন্টটা কিরকম ভাবে হবে। মানে দুইটা রাউন্ড রবিন লিগের পর সেমিফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল। তো প্রথম রাউন্ড রবিন লিগে 20টা দল খেলবে। তো 20টা দলের মধ্যে গ্রুপ এতে যারা আছেন তারা হচ্ছেন কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস। তো আমি এই গ্রুপ থেকে দুইজনকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরেছি, ইন্ডিয়াকে, এবং গ্রুপ রানার্স আপ হবে পাকিস্তানকে। যদিও আমার সন্দেহ আছে আয়ারল্যান্ড হয়ে যেতে পারে, বিকজ এটা পাকিস্তান। কেউ পাকিস্তানের ব্যাপারে কোনো কিছু বলা যায় না। তারপরেও আমি আশা করব যে প্রেডিক্টেড ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া 1 নাম্বার, পাকিস্তান 2 নাম্বার এই গ্রুপ থেকে যাবে। তো দ্বিতীয় গ্রুপটাও খুবই সহজ, এখানে বলার কিছু নাই। এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। সো অলমোস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে হচ্ছে দুইটা দলই যাবে, কিন্তু কে 1 নাম্বার হবে আর কে 2 নাম্বার হবে এটা হচ্ছে প্রেডিক্ট করার ব্যাপার। সো আমার প্রেডিকশনে অস্ট্রেলিয়া হবে 1 নাম্বার, 2 নাম্বার হবে ইংল্যান্ড। আচ্ছা, তৃতীয় গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপটা একটু ট্রিকি। আপনি নিউজিল্যান্ডকে যদি ধরেন তারা সেকেন্ড নেক্সট রাউন্ডে যাবে, তারা কনসিস্টেন্ট টিম, তারা যেতেই পারে। আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে যাবে? আমি সত্যি কথা বলতে গেলে এখানে সবচেয়ে কনফিউশনটা এই জায়গাটা, আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজ টিম ভালো, আফগানিস্তানও টিম ভালো। আমি ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় রাখছি, 1 নাম্বার নিউজিল্যান্ড হবে, ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় রাখছি। আর মেইন রিজনটা হচ্ছে খেলাটা ওয়েস্ট ইন্ডিজে হবে। না হলে আমি অবশ্যই আফগানিস্তানকে আগে রাখতাম। এই জোনে হলে অবশ্যই আফগানিস্তান এগিয়ে থাকতো, বাট আমি এখানে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছি। তো এই গ্রুপ থেকে আমি পিক করছি নিউজিল্যান্ড 1 নাম্বার হবে, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে 2 নাম্বার হবে। তারপরের গ্রুপ আমাদের গ্রুপ, বাংলাদেশের গ্রুপ, যেই গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা আছে। এখানে চোখ বন্ধ করে লিখে দেওয়া যে সাউথ আফ্রিকা 1 নাম্বার হবে। এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, মানে নিঃসন্দেহ সাউথ আফ্রিকা 1 নাম্বার হবে। 2 নাম্বার হওয়ার জন্য নেপাল, নেদারল্যান্ডকে বাদই দেওয়া লাগবে। শ্রীলঙ্কা না বাংলাদেশ হবে? ধরেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশেরই ধরলাম, বাংলাদেশ হবে 2 নাম্বার। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তাদের প্রথম রাউন্ড রবিন লিগ ম্যাচ হয়ে যাবে। তো 1 নাম্বার এই গ্রুপ থেকে 1 নাম্বার সাউথ আফ্রিকা, 2 নাম্বার বাংলাদেশ। তারপরে আরেকটা গ্রুপ হবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। এগুলো ছিল গ্রুপ A, B, C, D। এটা হবে গ্রুপ 1 এবং গ্রুপ 2। যে প্রেডিকশনটা করেছি সেই হিসাবে গ্রুপ 1-এ থাকবে ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ। আর গ্রুপ 2-তে থাকবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা। প্রথম গ্রুপ খুবই ইজি, ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ। যেহেতু আইসিসির টুর্নামেন্ট, আইসিসির ইন্ডিয়া তো এই গ্রুপ চ্যাম্পিয়ন, মানে এটা বলা লাগবে না, এটা এই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া। এবং দ্বিতীয় হবে ধরে নিলাম ইংল্যান্ডকে, কারণ নিউজিল্যান্ডের উপর বিশ্বাস পাই না। আর নিউজিল্যান্ড সত্যি কথা বলতে গেলে এই টিমটা কিরকম কি, মানে ক্রিকেট ওইভাবে তো ফলো করা হয়, কিন্তু সেইভাবে এই নিউজিল্যান্ড প্লেয়ার গুলাকে ওইভাবে অ্যানালাইসিস করা হয় না, কিংবা জানি না। আপনিও বা কয়টা নিউজিল্যান্ড প্লেয়ারের নাম বলতে পারবেন? 11 জনের একটা সময় ছিল, 11 জন কেন 14 জনের নাম বলা যেত, বাট এখন তো 11 জনের নাম বলাটাই কঠিন হয়ে যায়। তো আমি এই গ্রুপ থেকে 1 নাম্বারে ধরছি ইন্ডিয়া, 2 নাম্বার ধরছি ইংল্যান্ড। আর পরের গ্রুপটা দ্যাটস প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ হবে, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা। এখন আমি একটু এডুকেটেড হয়ে যাই। এখানে আইসিসি টুর্নামেন্ট, এখানে সাউথ আফ্রিকা যদিও সেমিফাইনালে যাবে আশা করা যায়, কিন্তু যেহেতু একটা আইসিসি টুর্নামেন্ট, সাউথ আফ্রিকারা কাপাকাপি শুরু করে দেয়। সাউথ আফ্রিকাদের আসলে হিস্ট্রি নাই ইয়াতে যাওয়ার কোনো, মানে নেক্সট রাউন্ডে জিতার কোনো হিস্ট্রি আমি দেখি না। তো তারা প্রথম 2016 সালে আইসিসির কোনো টুর্নামেন্টের নকআউট স্টেজ জিতেছিল, যদিও 98 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি, বর্তমানে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা জিতেছিল। তো এই গ্রুপ থেকে আমি 1 নাম্বার ধরছি অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার হয় না। তারা ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়ারে হারায় আসতে পারে। তো অস্ট্রেলিয়া, তো 1 নাম্বারে আমি অস্ট্রেলিয়াকে ধরছি। 2 নাম্বার এই গ্রুপ থেকে আমি সাউথ আফ্রিকাকেই ধরছি, কিংবা পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের চান্স কম, ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা, তারপর আমি সাউথ আফ্রিকাকেই ধরছি। বাট পাকিস্তান তো আবার টি-20তে কখন কি করে বসে এটা তারা তো তাদেরও নিজেরা জানে না। তারা কোনোদিন 350 রান চেস করে বসে, আবার কোনোদিন 150 রান চেস করতে গেলেও তারা হারে। তাদের
স্বভাব চরিত আনপ্রেডিক্টেবিলিটি তাদের মধ্যে আছে। তাইলে একটা আপনার সেমিফাইনাল হবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, আরেকটা সেমিফাইনাল হবে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। নিশ্চিন্তে থাকেন, ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে জিতবেই, এটা ধৈর্য রাখেন। কারণ সাউথ আফ্রিকা আইসিসি কোনো টুর্নামেন্টে চোখ করার জন্য বিখ্যাত, সেমিফাইনালে তো চোখ করেই, এরা তো ধরা সেমিফাইনাল চোখ করার, মানে তারা এই কারণে এটা ইন্ডিয়া জিতবে। আর ওইদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যদি ম্যাচ হয় তাহলে ওইটাতে আপনি ধরে রাখেন অস্ট্রেলিয়া, কারণ প্যাট কামিন্সের একটা ঘাওরামি আছে, প্যাট কামিন্স যেহেতু ক্যাপ্টেন, তো অস্ট্রেলিয়া। তাহলে ফাইনাল হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। ফাইনাল কে জিতবে কে এটা আর বললাম না, কারণ এটা বলা খুবই রিস্কি। যদিও এখানে চান্স আছে ইন্ডিয়া পাকিস্তানেরও, যদি ক্রিকেট তো আবার টাকা পয়সার খেলা, তো ইন্ডিয়া পাকিস্তানেরও আবার হচ্ছে কোনোভাবে পাকিস্তানেরও জিতে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল করতে পারে। ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল হলে ইন্ডিয়া জিতবে, এটা আমি লিখে দিতে পারি। বাট ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনালে আমি আসলে শিওর না। সো আপনার মতে এই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ কে চ্যাম্পিয়ন হবে, জাস্ট কমেন্ট করে জানান। ওকে, আমি আজকের জন্য সাইন অফ করছি। আর দয়া করে ভাই একটু লাইক দেন না ভাই, 10টা লাইক দেন। 10টা লাইক পাইলে ভাই এরকম ভিডিও অনেক বানানো যাবে। 10টা লাইক দেন, আল্লাহর দোহাই লাগে, 10টা লাইক দেন। কিছুটা ভিক্ষাই চাইতেছি, মানে মানুষ টাকা পয়সা ভিক্ষা চায়, আমি লাইকের ভিক্ষা চাচ্ছি। 10টা লাইক দেন, আর একটু ভিউ করেন, একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব বেল আইকন টাইকন যা যা আছে এগুলো একটু করেন। তো আসসালামু আলাইকুম, সাইন অফ।